বয়স বাড়ার সাথে সাথে মেয়েদের চিন্তাভাবনাগুলো কেমন জানি চেঞ্জ হয়ে যায়। আমার 12 বছর সংসার জীবনে এসে আমি বুঝতে পেরেছি আমার সংসারটাই আমার সব। আসলে একটা মেয়ের আসল পরিচয় হয় তার সংসার হওয়ার পর। এখন কেমন জানি সংসারের প্রতি আলাদা একটা টান মায়া কাজ করে। কোথাও এক রাতের জন্য গেলে একটু শান্তি লাগে না, সারাক্ষণ শুধু মাথায় একটা চিন্তাই থাকে যে কখন বাসায় যাব। আর একদমই শান্তি লাগে না যতক্ষণ না পর্যন্ত নিজের বাসায় এসে পা রাখি। আসলে যখনই একটা মেয়ের ভিতরে এরকম পরিবর্তন আসে তখনই কিন্তু সংসারে মায়া জড়িয়ে যায়। আর এই পরিবর্তনটা আসলেই কিন্তু মেয়েরা সংসারী হতে পারে। আসসালামু আলাইকুম, কেমন আছো তোমরা সবাই? এই তো সকালবেলা একদম ভোরে মেয়েকে স্কুলের গাড়িতে উঠিয়ে দিয়ে আসলাম। আর এসে আমি আমার বিছনাগুলো একটু গুছিয়ে নিতেছি, কারণ বিছনা গুছানো হয়ে গেলে মনে হয় যে সংসারের অর্ধেক কাজই হয়ে গেছে। আর সকালবেলা আমি আমার গাছগুলোকে একটু পানি দিয়ে দিলাম। আর এই যে দেখেন বৃষ্টি পড়তেছে একটু একটু করে। আর এখনের আবহাওয়াটা কিন্তু আমার কাছে খুব ভালোই লাগে, কারণ এখনই বৃষ্টি আসে, এখনই অন্ধকার হয়, মানে এই আবহাওয়াটা আমার কাছে এত ভালো লাগে বলার বাহিরে। আর এই যে আমার রুমের গাছগুলা, তা আমি কিন্তু রুমটাকে গুছিয়ে নিয়েছি। আসলে রুমটা যদি গুছানো থাকে তাহলে কিন্তু রুমের ভিতরে বসতেও ভালো লাগে, আর যদি রুমগুলো অগুছানো থাকে তাহলে একদমই ভালো লাগে না। কিন্তু আমি বেশিক্ষণ গুছিয়ে রাখতে পারি না, যেহেতু আমার বাসায় ছোট বাচ্চা আছে। এই জন্য আমার ছেলেটা স্কুল থেকে এসেই ও উলট পালট করে দিবে সব কিছু। তো আমি সব কিছু গুছিয়ে তারপর ওদেরকে স্কুলে দিয়ে এসে আবার এখন দুপুরে রান্নার জন্য সবজিগুলা কেটে নিব। আর আজকে এই যে সর্ষে দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করব, আর পাট শাক নিয়ে আসছি, পাট শাকটা ভাজি করব। এখন কিন্তু একদম মানে নরম নরম পাট শাক পাওয়া যায়, তো আর কচি পাট শাক কিন্তু খেতেও ভালো লাগে। আর কিছুদিন পর কিন্তু পাট শাকগুলা একদম খেতে ভালো লাগবে না। তো পাট শাকগুলা বেছে নিছি আগেই, তারপর এখানে সব কিছু হাতের কাজগুলো শেষ করে এখন এই সর্ষেটা কেটে নিতেছি। আর যেহেতু আমার বাচ্চারা বেশি একটা তরকারি খায় না, তো এই জন্য তরকারি বেশি রান্না করব না, এই দুইটা রান্না করলেই হয়ে যায়, কারণ ওর বাবা আর আমি শুধু তরকারিটা খাই। মেয়েরা তেমন একটা খেতে চায় না, তো ওদের জন্য দুধ কলা আছে, ওরা এগুলা দিয়ে খেয়ে নেবে। তো এই তো আমি আমার রান্নাটা কিন্তু অলরেডি বসাই দিয়েছি। আর পাট শাকের মধ্যে পেঁয়াজ আর রসুনটা যদি বেশি দেওয়া হয় তাহলে কিন্তু ওই পাট শাকটা খেতে ভালো লাগে। আর এখানে যে আমি আগেই মশলাটা কষিয়ে নিছি, তারপর চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম। আর সর্ষে দিয়ে চিংড়ি মাছটা রান্না করলে কিন্তু খেতেও ভালো লাগে, আর বাচ্চারাও একটু খেতে চায়, যেহেতু চিংড়ি মাছ দিয়ে রান্না করি। তবে কাঁটাওয়ালা মাছ দিলে ওরা খেতে চায় না, ওদের জন্যই আমার চিংড়ি মাছটা একটু বেশি রান্না করা হয়। তো আমারও কিন্তু মোটামুটি ভালোই লাগে। তো এই তো আমার কিন্তু অলরেডি রান্নাবান্নার প্রায় শেষের দিকে। আর সবটা আপনাদের সাথে শেয়ার করতে পারবো না, কারণ মেয়ের স্কুলের ছুটি হয়ে গেছে, এখন ওদেরকে গিয়ে আনতে হবে। তো সবাই ভালো থাকবেন, দেখাবেন নেক্সট ভিডিওতে।